এখানে প্রতিষ্ঠা করতে পারেন, ইনশাআল্লাহ কোন জিনিসের অভাব এখানে থাকবে না। কারণ জনগণের টাকা জনগণের হিসাব হবে, খরচ করা হবে। আমাদের আমির জামাত বলতে বলেছেন, জামাত ইসলামের যদি কোনো এমপি হয়, তারা ট্যাক্স ফ্রি গাড়ি দেবে না, তারা সরকারের পলট নেবে না, এবং তাদেরকে যে বরাদ্দ দেওয়া হবে সেই বরাদ্দের হিসাব জনগণের কাছে দিতে হবে। সুতরাং ইনশাআল্লাহ আমরা রাজনীতির সেই মডেল এই জমিনে আমরা দিতে চাই, প্রতিষ্ঠা করতে চাই। এখানে কোনো গরিব থাকবে না, এখানে কোনো বেকার থাকবে না। এগুলো কথার কথা নয়। অনেকে প্রশ্ন করতে পারে, যে আপনাদের হাতে কি ম্যাজিক আছে যে আপনারা ক্ষমতায় গিয়ে গরিব থাকবে না। একটু বিশেষ সেটা হচ্ছে, জামাত ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতার মালিক করে, তাহলে ইসলামের যে জাকাত ব্যবস্থা, ইসলামের কি আছে জাকাত ব্যবস্থা, সেই জাকাত ব্যবস্থা কায়েম করবে। এই জাকাত হচ্ছে গরিবের হক। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। দরিদ্রের সম্পদের ভিতরে গরিবের কি আছে? হক আছে। বিগত কোন সরকার, কোন দল যারা ক্ষমতায় গেছে, তারা গরিবের হক গরিবের কাছে পৌঁছায় নাই, বরং গরিবের হক তারা নিজের পকেটে নিয়ে দেশে বিদেশে টাকার বাহার তারা করে তুলেছে। ঠিক কিনা? জামাত ইসলাম যদি জাকাত বৃদ্ধি করতে ব্যবস্থা কায়েম করে, তাহলে ইনশাআল্লাহ আমরা হিসাব করে দেখেছি, শুধুমাত্র এই কয়েক বছরের মধ্যে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আর আমি হিসাব করে দেখেছি, এই 28 লক্ষ কোটি টাকা যদি সরকার এলাকার জাকাত হিসাব করা হয়, 70,000 কোটি টাকা শুধু জাকাতের টাকা হয়। জামাত ইসলামের ক্ষমতায় এলে এই সম্পদের হিসাব করে প্রত্যেক সম্পদশালী ধনী ব্যবসায়িক সম্পদের হিসাব করে জাকাতের টাকা সরকারিভাবে বের করে এদেশের গরিব জনতাকে তালিকাভুক্ত করে তাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করা হবে। আমরা হিসাব করে দেখেছি, 5 বছর যদি শুধু জাকাত আদায় করে যদি গরিব মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, একজন গরিব থাকবে না, একজন মানুষ বেকার থাকবে না। প্রিয় ভাইরা, রাত অনেক হয়ে গেছে, আপনারা অনেক কষ্ট